মোক্ষ, আজই তো অম্বাবচী লাগবে। নীরের নামে মায়ের কাছে একটা পুজো দেব। আজ কেন? সবাই তো অম্বুবাচী ছাড়লে পুজো দেয়, তুমি কেন আগে দাও মা? তুই ওসব বুঝবি না। মোক্ষ, আমার পুজোটা দিয়ে দেবে? আগে তো পাশের পাড়ার কালী মন্দিরেই পুজো দিতে যেতাম। যবে থেকে তুমি এই মূর্তি প্রতিষ্ঠা করেছো, সবাই বলে মা নাকি এখানেই জাগ্রত হয়ে পুজো নেন। মা তো সব জায়গাতেই জাগ্রত পরমাদি। তুমি যেখানে প্রাণ ভরে তাকে ডাকবে, মা সেখান থেকেই তোমার ডাক শুনতে পাবে। তুমি নীরকে ভালো রেখো মা, ওর সকল বাধা বিঘ্ন তুমি হরণ করো। এই বিপদ কেটে গেলেই হলো। কোন বিপদের কথা বলছো পরমাদি? ছাড়ো তো মায়ের কথা, যত সব সুপারস্টিশন। আচ্ছা মামা, এই মূর্তিটা তুমি কোথায় পেয়েছিলে? জানি কুড়িয়ে পেয়েছিলে, কিন্তু ঘটনাটা কি? আমার অম্বাবচীতেই জন্ম। ঘটনাটা আজ থেকে 3 বছর আগে। সেদিন অম্বাবচী ছাড়বে রাত 9টা 13-তে। আমি প্রতিবার অম্বুবাচী ছাড়লে গঙ্গা স্নান করে মন্দিরে মাকে দর্শন করে বাড়ি ফিরতাম। কিন্তু সেদিন হঠাৎ ফেরার সময় একটা গাছের তলায় কোথায় যাচ্ছিস? আমাকে নিয়ে যা। সামনে গিয়ে দেখলাম লাল শালুকা পরে মোড়ানো একখানা কালো মূর্তি। মায়ের সে কোন রূপ আমি জানি না, অন্যরকম, না সিংহবাহিনী না সহস্রভুজা। বাড়ি নিয়ে এলাম। সিংহাসনে মাকে বসানোর সাথে সাথেই সেদিন রাত্রে একটা স্বপ্ন এলো। আমাকে কাজ ছাড়া করিস না, আমি তোর কাছে থাকবো। সময় হলে জলে নয়, আগুনে আমাকে বিসর্জন দিবি। আমার ঘুম ভেঙে যায়। সেদিনের পর থেকে এই দেবী বিগ্রহ আমার কাছেই আছে। সাপ মোচন হলো তারপর? শুরুতে বুঝতাম না, এখন বিপদের ইঙ্গিত পাই, মাই দেন। সেই দিয়ে নিজের সাধ্য মতো মানুষকে রক্ষা করার চেষ্টা করি। কেমন ইঙ্গিত? যাদের নামে পুজো দিতে গিয়ে আমার হাত কেটে রক্ত বেরিয়েছে, বুঝেছি তাদেরই বিপদ। বুঝলাম। আমার পুজোটা দিয়ে দাও মুখ্য। হ্যাঁ দিদি। কি হলো?